রাধে রাধে বন্ধুরা, সরকার 12 ব্লগসে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি হিন্দু এবং মুসলমান মিলে এই পুজো করে থাকে। সেই পুজোটার নাম হচ্ছে ন্যাংটাতলার পুজো। সেই ন্যাংটাতলায় ন্যাংটা সাধু থাকতো, বহুত কয় বছর আগেরকার কথা। সেই ন্যাংটা সাধু থাকতো, তার মানে এত অলৌকিক কিছু সে জানতো, যার জন্য কিছু আগে হবে সেই সমস্ত কিছু সেই সাধুটা জানতো। সেই সময় থেকে একইভাবে হিন্দু মুসলমান এক হয়ে এই পুজোটা করে থাকে। তা চলুন আজকে দেরি না করে সেই সমস্ত জায়গাগুলো আর কোথায় কোথায় এই পুজোগুলো হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। তা চলো আজকে সেই মেলাটা আমরা দেখে আসি। আজকে থেকে 150 বছর আগেকার কথা, যখন নাকি ইংরেজরা আমাদের দেশে শাসন করতো, ঠিক সেই সময় থেকেই এখানে একটা সাধু থাকতো, যেই সাধুটা সবসময় ল্যাংটা হয়ে থাকতো। তিনি এত কিছু জানতো, তার দিব্যি চোখে সমস্ত কিছু আগে কি হবে সমস্ত কিছু তিনি জানতো। এইখানটায় এক সময় কোনো মানুষজন ছিল না বা কোনো বাড়িঘরও ছিল না। এখানে ছিল পুরো জঙ্গল আর বট বৃক্ষে পুরো ভরা ছিল। ঠিক তখন এখানে আস্তে আস্তে দূর দূরান্ত থেকে যখন মানুষের সমস্যা হতে লাগলো, তখন মানুষ এইখানে আসতে লাগলো। তখন এসে ওই সাধুর কাছে বলতে লাগলো যে, বাবা, আমার সন্তানের এই অবস্থা, কারো জ্বর, কারো শরীর খারাপ, কারো কিছু না কিছু হতে লাগলো। ঠিক তখনই এখানকার যেই সাধু ছিল, তিনি মন্ত্র পড়া জল দিত, দিয়ে বলতো, এটা তোর সন্তানকে খাওয়াবি, দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেই মন্ত্র পড়া জল নিয়ে গিয়ে তারপরে ভক্তরা তাদের সন্তানকে খাওয়াতে লাগলো। তারপরে দেখলো যে ডাক্তারও যখন কাজ হচ্ছে না, তখন দেখলো যে এই সাধুর জলে যখন কাজ হয়েছে বা তাদের সন্তান সুস্থ হয়ে গেছে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে দূর দূরান্ত থেকে মানুষ আস্তে আস্তে আসতে লাগলো। তখন হিন্দু এবং মুসলমান সমস্ত এই দরগাতলায় আসতে লাগলো। ঠিক তখন থেকেই এই সাধু বাবার নাম অনেক দূরে ছড়িয়ে গেল। তারপরে সময়ের কালের জন্য সাধু বাবাও কোথায় বিলীন হয়ে গেল। ঠিক তখন থেকেই মানুষরা আস্তে আস্তে হিন্দু এবং মুসলমানরা সকল মিলে এইখানে সেই সাধু বাবার নামে পুজো করতে লাগলো। খুবই সুন্দর এই দরগাতলা, বা এটাকে ন্যাংটাতলা নামে পরিচিত। এই জায়গাটা নদিয়া জেলার টেহট্ট থানার অন্তর্গত বেতাই ন্যাংটাতলা। এখানে ন্যাংটাতলা নামেই পরিচিত। আপনারা যদি আসেন তাহলে পরে এই পুজোর দিন হচ্ছে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার থেকে একদম বৈশাখ মাসের লাস্ট বৃহস্পতিবার অবধি এই মেলাটা হয়। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারেই এই পুজো এবং এখানকার এই মেলাটা হয়। প্রত্যেক দিন হয় না, শুধু বৃহস্পতিবারে হয়। পুরো বৈশাখ মাস ভরাই এই মেলাটা বা এই পুজোটা হয়ে থাকে শুধু বৃহস্পতিবারেই। তাহলে পরে চলুন আমরা দেখে নিই এই দরগাতলার পুজো ও মেলা।
কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই করে আমাকে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে গিয়েই পৌঁছাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।